বেশিরভাগ স্টুডেন্টের মতো আমিও আমার এসএসসি লাইফটা একদম হেলায় ফেলায় কাটিয়েছিলাম। সত্যি কথা বলতে আমার পড়াশোনা করতে তেমন একটা ভালো লাগতো না, কিন্তু যখন দেখলাম যে আসলে আর বেশি সময় নেই, মাত্র 3 মাস সময় আছে, তখন আসলে আমার হুঁশ ফিরেছে। এখন তো আমাকে পড়তেই হবে। আমি সবচেয়ে বেশি ভয় পেতাম জেনারেল ম্যাথকে। আমার কাছে এটা মারাত্মক কঠিন মনে হতো। ইভেন আমি ম্যাথে কয়েকবার ফেলও করেছিলাম, কিন্তু সেইখান থেকে আমি মুভ অন করেছি এবং আলহামদুলিল্লাহ এসএসসিতে এ প্লাস পেয়েছি। আমি জানি আমি একা নই, আমার মতো আরো অনেক স্টুডেন্ট আছে। এটা সত্যি যে আসলে সবাই ভালো হবে না। তো আজকে আমি শেয়ার করব কিছু রিয়েলিস্টিক টিপস যেগুলো আমাকে সত্যিই ভালো রেজাল্ট করতে সাহায্য করেছে। তাহলে চলো শুরু করি কিভাবে আমি শেষ 3 মাসে পড়ে আমার পড়াশোনা ঠিকঠাক করেছি এবং আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পেয়েছি। তো আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বলছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। এট ফার্স্ট তোমরা তোমাদের সিলেবাসটাকে অ্যানালাইসিস করবে। তো আমি যেহেতু এসএসসি 23 ব্যাচ, আমার শর্ট সিলেবাস ছিল এন্ড লাকিলি তোমাদেরও শর্ট সিলেবাস, তো তোমরা আমার সাথে অনেকটাই রিলেট করতে পারবে। প্রথমে আমি আমার পুরো সিলেবাসটা ভালো করে দেখে নিয়েছি, কোনগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, কোনগুলো একটু কম পড়লেও হবে। তারপর আমি আমার বইটা দাগিয়ে নিচ্ছিলাম আমি কোন কোন চ্যাপ্টারগুলো ভালো করে পারি এবং কোনগুলো একটু কম পারি। এন্ড ফান ফ্যাক্ট কি জানো, আমি অ্যানালাইসিস করে দেখি যে আমার সিলেবাসের মাত্র 20% শেষ হয়েছে। মানে সারা বছর আমি মজায় মজায় গিয়েছি আর শেষে এসে দেখি আসলে আমার পুরো সিলেবাসই বাকি। তারপর নেক্সট পরের স্টেপে আমি একটি স্টাডি প্ল্যান আর একটি ডেইলি রুটিন বানিয়েছি। যদিও এর আগেও আমার অনেকগুলো স্টাডি প্ল্যান মেক করা হয়েছিল, কিন্তু তখন আসলে এতটা সিরিয়াস ছিলাম না। যেহেতু এটাই লাস্ট চান্স, তাই তখন একটু সিরিয়াসলি পড়াশোনা করেছিলাম। তো আমার ডেইলি রুটিনটা আমি এভাবে সাজিয়েছিলাম যে চ্যাপ্টারগুলো একটু বেশি কঠিন ছিল সেগুলোকে আমি একটু বেশি গুরুত্ব দিয়ে পড়েছি, আর যেগুলো আমি মোটামুটি পারতাম সেগুলোকে আমি একটু কম প্র্যাকটিস করেছি। এক্সাম্পল হিসেবে বলা যায়, যেমন ধরো ম্যাথ, যেটা আমি অনেক বেশি হেড করি। তো ম্যাথের ত্রিকোণমিতি যেটা আমি একদমই পারতাম না, তো ত্রিকোণমিতি চ্যাপ্টারটা আমি একটু বেশি প্র্যাকটিস করতাম। তারপর ধরো সেট, তারপর আরও ধারা, এগুলো আমি মোটামুটি একটু পারতাম। তো এগুলো আমি একটু কম প্র্যাকটিস করতাম বা একটু কম টাইম দিতাম। পাশাপাশি আমি সবগুলো সাবজেক্টকে একটু ব্যালেন্স করে পড়তাম, যেহেতু প্রত্যেকটা সাবজেক্টই সমান গুরুত্বপূর্ণ। তো এখন তোমরা অনেকে আমাকে বলতেই পারো যে আপু আপনি আমাকে একটা ডেইলি স্টাডি রুটিন বানিয়ে দিন। তো আসলে এটা অতটা কার্যকরী হয় না আরেকজনের জন্য। মেন কথা কি, তোমার কখন পড়তে ভালো লাগে কিংবা তোমার কোন সাবজেক্টটাতে বেশি দুর্বলতা আছে এটা কিন্তু অন্য একজন বলতে পারবে না, রাইট? তো তোমার জন্য সবচেয়ে বেশি কার্যকরী অ্যান্ড সবচেয়ে বেশি ভালো হবে যদি তুমি তোমার নিজের জন্য একটা পারফেক্ট স্টাডি প্ল্যান বানিয়ে পড়ো। আই থিঙ্ক এর থেকে বেটার আর কিছু হতেই পারে না, কারণ তোমার ভালো তোমার নিজের থেকে আর বেশি কেউই বুঝবে না। যাই হোক, তো এরপর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস। ভাই আমি যে কি পরিমাণ ফাঁকিবাজ ছিলাম। ধরো ম্যাথ অ্যান্ড ফিজিক্স আমার একদমই পছন্দ ছিল না, তো এই সাবজেক্ট আমি কখনো ধরেও দেখতাম না, কারণ আমি এটা পারি না, তো আমি এটা পড়বো না। ধরতে পারো এই কারণেই আমি অনেকটা বেশি পিছিয়ে ছিলাম ম্যাথের ক্ষেত্রে। এন্ড বাকি যেগুলো আমার কাছে ভালো লাগতো আমি পারতাম, সেগুলো আমি প্র্যাকটিস করতাম। এন্ড বলতে পারো এই প্র্যাকটিসের অভাবেই আমার ম্যাথে এত বেশি খারাপ অবস্থা ছিল। এন্ড ফাইনালি আমি বুঝতে পারলাম যে প্র্যাকটিসের আসলে কোনো শর্টকাট ওয়ে নেই, ভালো করতে হলে প্র্যাকটিস করতেই হবে। সেই সময় আমি ম্যাথ অনেক বেশি প্র্যাকটিস করতাম, বিশেষ করে বইয়ের উদাহরণের যে ম্যাথগুলো আছে এগুলো আমি অনেক বেশি করতাম। এন্ড আমার টিচার আমাকে অনেকগুলো SW দিয়ে দিত, একসাথে আমি সেগুলো করতাম। সাথে আমি বাংলা, সমাজ, ইসলাম এগুলাও অনেক বেশি লেখালেখি করতাম। অ্যান্ড বায়োলজি, তারপর জিওমেট্রি, এগুলার অনেক ডায়াগ্রাম আমি আঁকানো ট্রাই করতাম। তো একটা সময় আমি দেখলাম যে আসলে আমার হাতে নাগালে চলে এসেছে এগুলা, তো তখন একটু কনফিডেন্স আসলো নিজের উপর যে না আমি হয়তো বা পারবো। তো তোমাদের জন্য আমার উপদেশ থাকবে যে তোমরা যে চ্যাপ্টারটা বেশি ভয় পাও বা যেই সাবজেক্টটা বেশি ভয় পাও ওটা অনেক বেশি প্র্যাকটিস করো। আমি জানি যে প্রথমে আসলে অনেক বেশি কষ্ট হবে, কিন্তু যখন নিজের হাতের নাগালে চলে আসবে তখন নিজের মনের মধ্যে অনেক ভালো লাগা কাজ করবে। এরপর তোমার শেষের দিকে একজন টিচার বা একজন মেন্টর তোমাকে মাস্ট থাকতেই হবে। আমি যেসব চ্যাপ্টার একটু কম বুঝতাম বা প্রবলেম হতো সেটা আমার টিচার আমাকে সলভ করে দিত। আমার ফ্রেন্ড ছিল, আমার ফ্রেন্ড আমাকে অনেক বেশি হেল্প করতো। তো মাস্ট তোমরা শেষ সময় একজন টিচার রাখবে, একজন মেন্টর অনেক বেশি গুরুত্বপূর্ণ শেষ সময়ের জন্য। অ্যান্ড লাস্টলি তোমার যেটা থাকতে হবে সেটা তোমার কনফিডেন্স অ্যান্ড তোমার মাইন্ডসেট। টু বি ভেরি অনেস্ট, মাইন্ডসেট আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। তোমার যদি মাইন্ডসেট ঠিক না করো, এছাড়া তুমি একটা ভালো স্টার্ট করতে পারবে না। একটা ভালো স্টার্ট করতে গেলে তোমাকে দৃঢ় মনোবল রাখতে হবে যে এটা আমি পারবো। তো আমি সিরিয়াস ছিলাম বলে, আমার মাইন্ডসেট অনেক স্ট্রং ছিল বলে আমি একটা ভালো স্টার্ট করতে পেরেছিলাম। অ্যান্ড একটা ভালো স্টার্টের ফলে আমার সিলেবাসটা আমার হাতের কন্ট্রোলে চলে এসেছিল এবং আমার কনফিডেন্স অনেক বেশি গেইন হয়েছিল। তো দিন শেষে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো যে নিজের উপর বিশ্বাস রাখা, কেননা আত্মবিশ্বাস না থাকলে আসলে ভালো করা সম্ভব নয়। আর তোমার থেকে ভালো তোমাকে আর কেউই বুঝবে না। যদিও এর মাঝে অনেক ডিপ্রেশন আসবে, অনেক মন খারাপ হবে, অনেকবার
অনেকবার তোমার স্টাডি রুটিন ব্রেক হবে, অনেকবার তুমি পড়তে পারবে না, কিন্তু সব কিছুর মাঝে তোমাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। মনে রেখো, তোমার অবস্থা এখন যেমনই হয়ে থাকুক না কেন, তোমার হাতে এখন যতটুকুই সময় থাকুক না কেন, একটা সঠিক প্ল্যানিং, প্র্যাকটিস, কনফিডেন্স থাকলে আসলে সবই সম্ভব। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা আজ থেকেই তোমাদের মতো করে একটি স্টাডি প্ল্যান বানিয়ে পড়াশোনা স্টার্ট করে দিবে। তো এখন আসলে তোমার আগের করা ভুলগুলো নিয়ে এখন রিগ্রেট করে কোনো লাভ নেই। এখন তোমাকে নতুন করে স্টার্ট করতে হবে। তো আজকে আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে তাহলে সেটা বলতে পারো। তো আশা করছি আল্লাহর রহমত ও তোমাদের কনসিস্টেন্ট এবং তোমাদের এফোর্টে তোমরাও ভালো রেজাল্ট করতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে।